ক্ষমতা এমন একটি জিনিস, যদি একজন ফেরেশতাকে নিয়ে বসিয়ে দেন ক্ষমতার কাছে, তখন সেও ক্ষমতার লোভ করবে। আপনার তো এখন দেখতে আছেন ডক্টর ইউনূসের কাহিনী। আমরা আসলে ডক্টর ইউনূসকে চাই না, আমরা চাই একটা সুষ্ঠু নির্বাচন এবং দলীয় লোক চাই। ঠিক আছে, জামাত আসুক, বিএনপি আসুক, আওয়ামী লীগ আসুক, জাতীয় পার্টি আসুক, যে দলই আসুক, আমরা একটা নির্বাচন চাই। নির্বাচনে যে একটা দল আসবে, নির্বাচনে একটা দল আসবে, আমরা এটাই চাই। আমরা ডক্টর ইউনূসকে চাই না। ডক্টর ইউনূস কিন্তু অন্য পলিটিক্স খাটিতেছে, চাইতেছে নিজে থাকার জন্য। ঠিক আছে, চাইতেছে নিজেই থাকার জন্য। তো আমরা ডক্টর ইউনূসকে চাই না। ডক্টর ইউনূস দেশের অর্থনীতির অবস্থা একদম ভয়ঙ্কর বানাই দিছে। তো ডক্টর ইউনূস এসে কি করছে? কিছুই করে নাই, বরঞ্চ দেশের অর্থনীতির অবস্থা একবারে অনেক খারাপ বানাই দিছে। আগে আমরা বাংলাদেশ আছিল রোল মডেলের একজন, এর মধ্যে একটি দেশ আছিল, কত কিছু আগে উন্নয়ন হয়েছিল, কত কাজ হয়েছিল। পদ্মা সেতু হয়েছে, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র কাজ চলতেছে, কিছু উদ্বোধন হয়েছে, আর কিছু কাজ চলতেছে, মেট্রো রেল, পাতাল রেল, আরও অসংখ্য কাজ করতেছে। আপনারা হয়তো জানেন যে ঢাকা সিলেট যে 6 লাইনের হাইওয়ে রোড করা হচ্ছে, সেটা কিন্তু ডক্টর ইউনূসের আমলে করা হয়, মানে ওই কন্ট্রাক্ট পাওয়া হয় নাই, যেটাকে টেন্ডার পাওয়া হয় নাই। সেটা বিল পাস করা হয়েছে শেখ হাসিনার আমলে, শেখ হাসিনাই করে দিয়ে গেছে। আমি এখন শেখ হাসিনার পক্ষে কথা বলতেছি না, আমি বলতেছি মানে শেখ হাসিনা কী কী উন্নয়ন করছে, সে উন্নয়নের বিষয়ে আমি কথা বলতেছি। ঠিক আছে, তাই যদি দেশকে আবার আগের জায়গায় ফিরিয়ে নিতে চান, দেশকে আগের ভাবে ফিরিয়ে নিতে চান, তাহলে আমি মনে করি একটা নির্বাচন দিয়ে একটি সরকার গঠন করা উত্তম। ডক্টর ইউনূস যাই কিছু নেওয়ার, ডক্টর ইউনূসের চাঙ্গা ভাঙ্গা আছে, যা কিছু নেওয়ার ওরা কিন্তু নিয়ে গেছে। এখন যদি বিএনপি আসে, জামাত আসে এবং দেখা গেছে জাতীয় পার্টি আসে, তারা যে এত বছর আসতে পারে নাই, তারা কিন্তু যে তাদের একটা ক্ষুধা নিবারণ আছে, সেটা কিন্তু ঠিকই এখান থেকে নিবে। কারণ হচ্ছে কি, দেখেন ওরা কিন্তু টাকা নিতেছে, ওদের টাকা নিতেছে না, টাকা নিতেছে আমার টাকা, আপনার টাকা, আপনাদের টাকা নিতেছে, নিয়ে যাবে। ঠিক আছে, কিন্তু লসটা আপনি আমার, আপনাদের, বাংলাদেশের লস। তাই যদি বাংলাদেশকে একটি ভালো রোল মডেল এবং ভালো একটা ইয়ে করতে চান, তাহলে অবশ্যই আপনারা ইউনূসকে হাঁটাও, দেশ বাঁচাও। দেশ বাঁচাইতে গেলে ইউনূসকে হাঁটাইতে হবে, ইউনূসকে দূর করতে হবে, তাহলে আপনি দেশে বাঁচাইতে পারবেন, দেশের অর্থনীতি আবার আস্তে আস্তে চাঙ্গা হয়ে যাবে। ঠিক আছে, আর যদি এরকম কাজ করতে চান, এর আগে তো বিএনপি আইসে, আপনারা জানেন বিএনপি আইসে কী করছে, ওই খাম্বা হাওয়া পাবেন এই বলে অনেক টাকা হারাই নিছে। ঠিক আছে না, আমরা তো জানি, সবাই জানি তারেক রহমান অনেক বড় একজন প্রতারক। জাতীয় পার্টি যদি আসে আফসোস নাই, জামাত যদি আসে, জামাতের এখনই যে অবস্থা, ক্ষমতা যাওয়ার আগে যে অবস্থা, যদি ক্ষমতা যায় আপনি আমার নিরাপত্তা থাকবে না, বুঝছেন? জামাতও কিন্তু ভালো না, জামাতও কিন্তু অনেক খারাপ। তাই আমরা সবাই বলি জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।